দেখুন, আমি আনন্দকর নই, আমি মৃত্যুঞ্জয় কর। টালিগঞ্জের প্রতিভাবান নির্মাতা সৃজিত মুখার্জির এক্সপেরিমেন্টাল ডার্ক কমেডি সিনেমা হেমলক সোসাইটির দ্বিতীয় কিস্তির নাম কিল বিল সোসাইটি। নির্মাতা আগেই বলেছিল পুরনো গল্প নতুন মোড়কে নয়, বরং একেবারে নতুন ধারার চমক নিয়ে হাজির হবেন তারা। সেই কথা রাখতে সম্প্রতি SVF এর অফিসিয়াল চ্যানেলে প্রকাশিত হয় সিনেমাটির ফার্স্ট লুক টিজার। এখন অনেক রাত, তোমার কাঁধে আমার নিঃশ্বাস, আমি প্রকাশিত ভিডিও দেখে আন্দাজ করা যাচ্ছে হেমলক সোসাইটি আর মোটেও আগের মতো আনন্দকর হবে না। পহেলা ঝলকে নজরে আসা পরমব্রত চট্টোপাধ্যায়ের নতুন অবতার নিঃসন্দেহে শিরদাঁড়ায় হিমস্রোত বইতে বাধ্য করবে। আমি হেমলক সোসাইটি চালাই না, কিল বিল সোসাইটি চালাই। আমরা অর্ডার মাফিক। টিজারে পরমব্রতকে দেখা যায় পুরনো খোলস সরিয়ে মৃত্যুঞ্জয় হয়ে ধরা দিতে। এতে তার ভয়েসে খুব সাবলীল রূপে বলতে শোনা যায়, আমি আর ব্যাটম্যান নই, অনেক আগেই জোকার হয়ে গেছি। আমি হেমলক সোসাইটি চালাই না, কিল বিল সোসাইটি চালাই। আমরা অর্ডার মাফিক খুন করি। তারপর হঠাৎ আবহ বদলে অনুপমের কণ্ঠে শোনা যায় এখন অনেক রাত গানের নতুন সংস্করণ। অমনি বন্দুক হাতে গুলি চালিয়ে এক নারীকে হত্যা করার মাধ্যমে ন্যাড়া মাথা আর চোখে চশমা পরা ঠান্ডা মাথার খুনি রূপে ক্যারেক্টার রিভিল হয় পরমব্রতর। তুই চিরদিন তোর দরজা খুলে থাকিস। হঠাৎ কেন এই রূপ বদল, কেনই বা বদলে গেছেন তিনি? এর উত্তর মিলবে সিনেমাটির নতুন কিস্তিতে। প্রথম কিস্তি মুক্তির 13 বছর পর টিজার দিয়েই মাত করে দিলেন পরিচালক সৃজিত। আপনার জীবনের শেষ পিকনিক হেমলক সোসাইটি। সিনেমাটিতে নায়িকা হিসেবে কৌশানী মুখার্জি নতুন করে যুক্ত হলেও নজরে আসেননি তিনি। তবে ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায় বেপরোয়া জীবনযাপনে অভ্যস্ত দুঃসাহসী এক মেয়ের চরিত্রে দেখা যাবে তাকে। জীবনের ওলটপালটে কেমন করে ফেসে যান তিনি, আর কেনই বা আটকে পড়েন কিল বিল সোসাইটির চক্করে? এসবের উত্তর জানতে হলে অপেক্ষা করতে হবে আর কিছুদিন। আগামী 11 এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি। আহসান হাবিব, রকি, কালবেলা।